ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমার প্রিন্সেসকে খেতে দিব। রান্নাঘর থেকে তোমাদের দেখিয়ে দিলাম। কিন্তু সারাদিনই টুকটাক কাজ থাকে, বিশেষ করে যাদের বেবি হয় না। প্রতিটা মানুষেরই কিন্তু নিজস্ব একটা জায়গা, ছোট থাকে। কাঁথা নেই। আমার বাসায় কোনো গেস্ট আসলে আমি কাঁথা দিতে পারি না, একদমই। প্রায় হাফটা থেকে একটু বেশি হয়েছে। যাই হোক, এটা খেতে খেতে একটু টিভি দেখি। নাকি ছিটে আল্লাহ জানে। খালি করে দিলেই হয়ে যাবে। হচ্ছে আমাদের ঘুমানোর পালা, আর ঘুমানোর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে। তো অনেক দিন ধরে হচ্ছে সন্ধ্যা থেকে কোনো ব্লগ স্টার্ট করা হয় না। আজকে ভাবলাম কেননা তোমাদের সঙ্গে সন্ধ্যা থেকে আজকের ব্লগটা শুরু করি। অ্যাকচুয়ালি সারাদিন যে কাজ করি এসে আর রাতেবেলা বসে থাকি, ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। আমাদের প্রত্যেকেরই কিন্তু সারাদিনই টুকটাক কাজ থাকে, বিশেষ করে যাদের বেবি আছে। সো এখন হচ্ছে আমার বাচ্চা ঘুমাচ্ছে আর আমি মোটামুটি ফ্রি বলতে পারো। তারপরে ফ্রি না, কারণ আমি একটু সেলাই কাজ করছিলাম। তো সেলাই করতে করতে মনে হলো কেননা একটা ব্লগও তোমাদের সঙ্গে স্টার্ট করতে পারি, যে আমি সন্ধ্যা পরে কী কী করছি বা কী কী কাজ বেসিক্যালি করা হয়। এখন হচ্ছে সন্ধ্যার হালকা পাতলা নাস্তা খাবো, চা বা কফি যে কোনো কিছু। কারণ দেখা যায় সারাদিন যেমন তেমন সন্ধ্যার বেলা একটু চা না খেলে একদমই ভালো লাগে না। চা বা কফি একটা আমার লাগেই। তো আর আগেই ভেবেছিলাম খাবো, এই তো কাজ করছিলাম, সেলাইয়ের কাজ করছিলাম, খাবো খাবো করে খাওয়া হচ্ছে না। দেন মনে হলো ভিডিওটা স্টার্ট করি আর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার সন্ধ্যাটা কেমন যায়। ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। যারা দেখা শুরু করেছো, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর কথা বাড়াবো না, আমি কি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। আসলাম সরাসরি রান্নাঘরে। এখন হচ্ছে চা খাবো না কফি খাবো জানি না, দুধটা গরম করি। আর গরম করতে করতে ডিসাইড করি আসলে কি খাবো, কি খেতে মন চাচ্ছে বুঝতে পারছি না। তো বসিয়ে দিয়েছি, এটা এখন হচ্ছে গরম হোক, তারপরে চায়ের জন্য চুলাতে দুধ বসিয়ে দিয়েছি। তো মনে হলো যে চা না খেয়ে আজকে কফি খাই, তার জন্য দিয়ে আসলাম যে গরম হতে থাকুক, আমি একটু সেলাই কাজ করতে থাকি এর মধ্যে। কারণ আমার প্রিন্সেস যখন আমার আশেপাশে থাকে তখন আমি একদমই কাজ করতে পারি না, এত বেশি এলোমেলো করে রাখি সব কিছু। দেখা যায় আমার সেলাই মেশিনে হাত দিয়ে রাখবে, চাকা ঘোরাতে দিবে না, পা দিয়ে রাখবে। তো এই জন্য আমি বেসিক্যালি চেষ্টা করি ও যখন ঘুমে থাকে তখন এই কাজগুলো করার। যদিও আমার সেলাই মেশিনটা কিন্তু আমার বেডরুমে ছিল, বাট আমি হচ্ছে পাশের রুমে নিয়ে এসেছি, যাতে বাচ্চা ঘুমালে আমি তখন একটু কাজ করতে পারি। কারণ ও এই রুমে ঘুমায় না, ওর হচ্ছে এই রুমে ঘুম হয় না। প্রতিটা মানুষেরই কিন্তু নিজস্ব একটা জায়গা থাকে ঘুমানোর জন্য, সেটা যেমনই হোক না কেন। তো আমাদের ক্ষেত্রেও সেম হয়, আমার বাচ্চার ক্ষেত্রেও একই রকম হয় যে আমরা বেডরুমেই ঘুমাই। এই রুমে অ্যাকচুয়ালি ঘুমানো হয় না, তাই এখানেই তো কাজ টাজ করছি। আর আমার বেডের অবস্থা দেখো, সব কাপড় মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেহেতু আমি কাজ করছি, যেটা লাগছে সেটাই টেনে টেনে নিচ্ছি, দেন কাজ শেষ হলে সব গুছিয়ে রাখবো। আপাতত এই তো একটা হচ্ছে ড্রেস মেক করছি। আমি গত ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম, কেটে নিয়েছিলাম, সেটাই সেলাই করছি। যদিও খুবই অল্প সময় হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো লেগেছিল আমার জামা সালোয়ার করতে। তো আমার মোটামুটি দেখা যায় সালোয়ারটা তো করে নিয়েছি, এখন এই তো জামাটা করছি। এগুলো হচ্ছে বাসায় পরার জন্য নর্মাল কিছু গস কাপড় ছিল, ভাবলাম কেননা ঘরে যেহেতু পরেই আছে বানিয়ে ফেলি, দেখা যায় বাসায় ইউজ করতে পারবো। গরমের সময় কিন্তু সুতি কাপড়ের থেকে আরামদায়ক আর কিছুই হতে পারে না। বাসায় যতই টি শার্ট পরি না কেন, তারপরে সুতি কাপড়ে যেই আরামটা পাই ওটা কিন্তু অন্য কাপড়ে পাওয়া যায় না। সেই জায়গা থেকে ভাবলাম যেহেতু ঘরে কাপড়টা রয়েছে তাই ড্রেসটা মেক করে ফেলি। আমার আরও অনেক কাজ রয়েছে, একটা সেলাই মানে কাঁথা সেলাই করব, কারণ মেশিনে তৈরি করব প্রিন্সেসের জন্য। দেখা যায় হাতে করতে গেলে অনেকটা সময় লাগবে, মানে মেকটা মেশিনেই করব, দেন মাঝখানে সেলাইগুলো হাতে দিব। কারণ ছোট কাঁথা নেই, আমার বাসায় কোনো গেস্ট আসলে আমি কাঁথা দিতে পারি না, একদমই কাঁথা নেই। আমার মা তো এখন সেলাই করতে পারে না, কারণ সময় পায় না। দ্বিতীয়ত হচ্ছে মা ম্যাক্সিমাম সময় দেখা যায় বাতের সমস্যা, তো অসুস্থ থাকে, আগের মতো ওইভাবে চোখেও দেখে না, সব কিছু মিলিয়ে আসলে হয় না। মা আগে কিন্তু অনেক ভালো সেলাই কাজ করতে পারতো। মানে আমার মা হচ্ছে আমাদের আমাদের এলাকার মধ্যেই বলবো আমি সেলাই কাজে বিখ্যাত, কারণ আমার মা সেলাইগুলো খুবই সুন্দর হয় আর খুবই দ্রুত করতে পারে। বাট বললাম না, একটা সময় যে আসলে কোনো কিছু হয় না। তো দেখা যায় আগে আগে তো মাই কাঁথা সেলাই করে দিত, এখন আমার বিয়ে হওয়ার পর থেকে আমার কোনো কাঁথা নেই, কোনো গেস্ট আসলে আমি দিতেই পারি না। আর
তার জন্য ভাবলাম, কেননা মেশিনে একটা সেলাই করেছি কিছুদিন আগে আমার ওড়না জয়েন দিয়ে দিয়ে, তো কয়েকটা কাপড় আমার দাদি আমার জন্য রেখে দিয়েছে। আমার শাশুড়ি আমাকে 4-5টা কাপড় দিয়েছে কাঁথা সেলাই করার জন্য। তো দেখা যায় কি, পুরান কাপড় দিয়ে কাঁথা সেলালে না ওই কাপড় মানে কাঁথাগুলো খুব বেশি দিন টিকে না। এই জন্য আমি ভেবেছি কাঁথা সেলাই করার জন্য কিছু কাপড় পাওয়া যায় 200-250 টাকা করে নতুন, ওইগুলোই কিনে নিব। কিনে নিয়ে আর যে পুরানোগুলো আছে ওইগুলো মাঝখানে দিয়ে আমি কাঁথা সেলাই করব। আমার চুলা যে অন আছে সেটা তো ভুলেই গেছি সেলাই করতে করতে, এদিকে এসে অবস্থা দেখো। মানে শুকিয়ে গেছে, আঁচটা যে কমাই দিব সেই খেয়ালটাও ছিল না। তো হচ্ছে কফি বানাবো, কফিটাকে আমি ভালো করে গুলিয়েও নিতে পারিনি, আমার সময় নেই, সত্যি কথা যেটা সময় নেই বলতে হচ্ছে একদম শুকিয়ে যাচ্ছিল দুধটা, তার জন্য। তো যতটুকু হয় ততটুকু খেতে হবে, আর কিছুই করার নেই। কেন যেন আর কিছু খেতে ইচ্ছা করতেছে না সন্ধ্যায়, কারণ আমার বাবুটা উঠুক, বাবু উঠলে দেখা যায় ওর সঙ্গে কিছু না কিছু খাওয়া হয়েই যায়। ও যেহেতু ঘুমিয়েছে আরও আগে, আজকে ডাকছি না বাচ্চাটাকে, রাতে ঘুমাতে পারিনি, তার জন্য ভাবলাম ও একটু বেশি করে ঘুমিয়ে নেই। আমার এই তো কফি বানানো ডান, দেখো কতটুকু হয়েছে। অনেকক্ষণ সেলাই করেছি, এখন আমি কফি খাবো। আমার হচ্ছে এই কাপটা ভরে ভরে কফি না খেলে তৃপ্তি পাই না আমি। আজকে আমার একটুখানি কফি হয়েছে, মানে প্রায় হাফটা থেকে একটু বেশি হয়েছে। যাই হোক, এটা খেতে খেতে একটু টিভি দেখি, কারণ হচ্ছে ঘরটাও গুছিয়ে নিয়েছি এর মধ্যে। আমার প্রিন্সেসের কিছু খেলনা টেলনা অগুছালো আছে, সেগুলো ভাবলাম গুছিয়ে রাখি। বাচ্চাটা ঘুম থেকে উঠলে গুছানো পরিপাটি দেখলে তার আবার অনেক বেশি ভালো লাগে, তবে তার কিন্তু আবার এলোমেলো করতেও ভালো লাগে। ইদানিং এত বেশি রাগ করে, সে কথায় কথায় রাগ করবে, খাবে না, এটা করবে সেটা করবে। মাঝে মাঝে না ভাবি যে আল্লাহ ঘুম থেকে ওঠার পরে একটা মিরাক্কেল হতো, দেখতাম আমার বাচ্চাটা একদম লক্ষ্মী হয়ে গেছে, নিজের ইচ্ছাতে সব কিছু খাচ্ছে। আগে চিকেন স্টিক বেজে দিচ্ছি বাবা, একটু নর্মাল কি হইলো না কি বুঝতেই পারতেছি না। ঘুম থেকে উঠেই বলতেছে চিকেন স্টিক খাবে, মা ভেজে দাও ভেজে দাও। তো এটা তো ডিবে ছিল, এখন পর্যন্ত এই যে কি অবস্থা আছে, লেগেই আছে। এটাকে একটু বের করে রাখি যাতে একটু নর্মাল হয়ে যায়। আমার কিন্তু চুলাতে তেলও গরম হয়ে যেতেছে, কিন্তু এটা নর্মাল হয়নি এখনো। মামি কয় পিস ভাজবো? হ্যাঁ মা, তোমার পিছনে পিছনে আসবো। এই যে দেখো, এটা এখনো নর্মাল হয়নি বাবা, এখনই ভেজে ফেলবো এটা। আমার প্রিন্সেস খাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতেছে। আচ্ছা মাম্মি দাঁড়াও, আমি একটু এটা দিয়ে নেই। বিসমিল্লাহ। এখন পর্যন্ত নাকি ছিটে আল্লাহ জানে, ভয় লাগছে আমার। বাঁচাও প্রিন্সেস, আমাকে বাঁচাও। না, যতটা ভেবেছিলাম ততটা কিন্তু ছিটে নাই, ইজিলি দিতে পারছি সবগুলা। হ্যাঁ, নিদে এখন নাস্তা খাবে। মামি নাস্তা বানায় প্রিন্সেসের জন্য। না, ভয় লাগার কিছু নেই মা, আমি ভেজে নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ, এটা স্টিক তো, তাই একটু লম্বা লম্বা টাইপের। এটা চিকেন দিয়েই করা মা, এটা চিকেন দিয়েই বানিয়েছে, বুঝেছো? নিদের হচ্ছে চিকেন স্টিক ভাজা ডান, ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমার প্রিন্সেসকে খেতে দিব। রান্নাঘর থেকে তোমাদের দেখিয়ে দিলাম, খুব ভালো করে মশমশা করে আমি এটাকে ভেজে নিয়েছি। প্রিন্সেস, প্রিন্সেস তোমার খাবার রেডি মাম্মি। হ্যাঁ গরম আছে, কিন্তু গরম আছে। এবার বলে দিব? আচ্ছা ঠিক আছে। প্রিন্সেসের বাবা, তুমি কি প্রিন্সেসের চিকেন স্টিক খেতে চাও? তাহলে একটা হচ্ছে সুপিয়া পুতুল কিনে দিতে হবে প্রিন্সেসকে। এই যে বাবা চলে এসেছে, আর হচ্ছে একটা তরমুজ নিয়ে আসছে। তো এখন হচ্ছে ওর বাবাকে তরমুজটা কেটে দিব। এটা কি অবস্থা একটু খুলে দেখি। আজকে যেহেতু ব্লগটা রাতে থেকে শুরু করেছি, ইনশাল্লাহ চেষ্টা করবো রাতেই তোমাদের সঙ্গে টুকিটাকি সব কিছু শেয়ার করার জন্য। বিসমিল্লাহ। এটা তো কাটা মনে হয়, দেখেই নিয়ে আসছে। যাক, ভালোই আছে তরমুজটা, খুব কিন্তু খারাপ না, তাই না? লাল আছে কিন্তু, মোটামুটি বেশ লাল আছে। তো এটা তো কাটাই আছে, এটা আর কিছু করতে হবে না, জাস্ট ফালি করে দিব। ফালি করে দিলেই হয়ে যাবে। আমার না একটু বাইরে যাওয়া দরকার, মানে বিশেষ করে আর পেলে যেতে হবে, কিছু টুকিটাকি জিনিস কিনবো।
কিন্তু গত কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, একটা ছুরিও কিনতে হবে, এটা একদমই ধার নাই। তো বৃষ্টির জন্য দেখা যায় যাওয়া হচ্ছে না বা যেতে পারছি না। ভেরি সুন যাওয়া হবে ইনশাল্লাহ। আমি হচ্ছে একটু বেশি করে কেটে নেব, কারণ পরে থাকলে আর সেটা আর খাওয়া হয় না। আমার হচ্ছে কাটা হয়ে গেছে, এই যে দেখো একদম ভরে ভরে এক প্লেট কেটে নিয়েছি। এখন হচ্ছে আমরা এটা খাবো। একটা সময় তরমুজ আমি অনেক বেশি পছন্দ করতাম, আর এই জন্যই আমার হাজব্যান্ড তরমুজ নিয়ে আসে। বাট এই তরমুজটা খুব একটা টেস্টে ছিল না, দেখে বুঝতে পারছো খুব একটা মজা লাগেনি। তো ওকে আমি বললাম মা তরমুজ আনারই দরকার নেই, আমাকে বলতেছে তুমি পছন্দ করো তাই নিয়ে আসি। এদিকে হচ্ছে আমার ভাত পড়ে যাইতেছে, আর আমি ওদিকে বসে বসে টিভি দেখতেছি। এই হচ্ছে আমার অবস্থা। ভাত বসেছি রাতের জন্য, তো ভাত পড়ার শব্দ শুনে আসছি, ভুলে গেছিলাম। এটা আসলে বেশি সময় লাগবে না, হয়ে যাবে 2-3 মিনিটের মধ্যে। দাঁড়িয়ে থেকে মাঠটা ফেলে দিব, না হয় দেখা যায় আবার ভুলে যাব টিভি দেখার নেশায়। তারপরে হচ্ছে টিভি দেখতে দেখতে মানে মনে থাকবে না, আমার ভাতটাই নষ্ট হয়ে যাবে। তো দাঁড়িয়ে থেকে ভাতটা হোক, তারপর হচ্ছে মাঠটা ফেলবো। খাওয়া দাওয়া শেষ করেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের অবস্থা, ফ্লোরে বসে বসে খেয়েছি। আমার হাজব্যান্ড আর আমি টিভি দেখেছি। ইদানিং কেন যেন টিভি দেখার নেশায় পড়ে গেছি। কারণ দেখা যায় কি বেশিরভাগ সময় মানে সেলাই কাজ করি তো বসে বসে, তো মানে বোর লাগে শুধু সেলাই করতে। টিভি ছাড়া থাকলে একটু টিভির দিকে তাকাই, একটু কাজ করি, এইভাবে সময় কেটে যায়। তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল তোমার সঙ্গে সঙ্গে আমাকে নেশা ধরে গেছে, আমিও টিভি দেখতেছি, খেয়ে হাতটাও ধুইনি, বসে বসে দেখতেছি। আর হচ্ছে তো মানে কি কথা বলতেছিলাম, অনেক রাত হয়ে গেছে মোটামুটি। তো এর মধ্যে আমি প্রিন্সেসকেও খাইয়ে দিয়েছি, আমরা নিজেরা খেয়ে সব কিছু গুছগাছ করে নিয়েছি। মুভিটা শেষ হওয়ার পরে সব থালাবাটি ধুয়েছি, রান্নাঘরটা ক্লিন করেছি। কারণ যেহেতু একটু পিঁপড়া আছে ছোট ছোট, তো আমি চেষ্টা করি সবসময় কাজ করে সঙ্গে সঙ্গে ক্লিন রাখা, যাতে পিঁপড়াটা না আসে। খাবার দাবার পরে থাকলে কিন্তু পিঁপড়াটা বেশি আসে। তো এখন কয়েকদিন ধরে পিঁপড়াটা একটু কমে দেখা যায়। এই তো মোটামুটি ডাইনিং টেবিল, আমার রাতের কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি। রাতের কাজগুলো গুছানো থাকলে সকালে কিন্তু একটা প্যারা লাগে না, খুব তাড়াতাড়ি সহজেই সব কিছু হয়ে যায়। এটার মধ্যে ভাত আছে, এটা ফ্রিজে রাখিনি, এটা হচ্ছে ডাইনিং টেবিলে রয়েছে। এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, প্রিন্সেসকে ফ্রেশ করে দিয়েছি। ওর বাবা হচ্ছে ওকে ড্রেস পরাচ্ছে আর ছোটোবেলার গল্প করতেছে, ওর ছোটোবেলা কেমন ছিল। বাবা মেয়ে গল্পতে মেয়েতে উঠেছে। আমি ফ্রেশ হয়েছি, সব কিছু তো গুছগাছ করেছি, দেখিয়ে দিলাম তোমাদের। এখন হচ্ছে আমাদের ঘুমানোর পালা। আর ঘুমানোর আগে আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কেমন ছিল ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। বেসিক্যালি সকালে থেকে আমরা বিকাল পর্যন্ত যেই রকম কাজ করি সন্ধ্যা পরে কিন্তু সেম রকম কাজই করতে হয়, ঘরের টুকিটাকি এইসব কাজই ছিল। আর তাই চেষ্টা করেছি আমি সন্ধ্যার পর থেকে কী কী করি সেগুলো তোমাদের সঙ্গে ছোট্ট আকারে শেয়ার করার জন্য। এখন তো ফ্রেশ হয়ে নিয়েছি, ঘুমাবো, বাট এখনও ঘুমাতে পারবো না, মিনিমাম আর আধা ঘন্টা লাগবে। কারণ তাদের বাবা মেয়ের খুনসুটি কখন শেষ হবে জানি না। আমাকে এক সাইড করে দিবে, দুজনে গল্প করবে, দুষ্টুমি করবে, তারপরে ঘুমাবে। এইভাবেই আমাদের এই ছোট্ট পরিবারটা যাচ্ছে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমরা ভালো আছি। সবাই দোয়া করো যেন সারা জীবনে এমনই থাকতে পারি। তো আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।